রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রয়োজনীয় স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে একদিন আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ প্রস্তাবনা হলো সেই বৈঠকে থাকা বিএনপির অন্যতম শীর্ষ নেতা ডক্টর আব্দুল মঈন খান বৃহস্পতিবার তার মতামত তুলে ধরেন এক অনুষ্ঠানে। তিনি বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই, তবে এতে যেন বাকশাল ফিরে না আসে। ঐক্য অবশ্য প্রয়োজনীয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু আমি এই প্রসঙ্গে আপনাদের আরও একটু সতর্ক করে দিতে চাই। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি, তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, এইটা আজকে আপনাদের সামনে শুনে ফেললাম। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় শাড়ি পরিয়ে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, আগ্রাসন ঠেকাতে পুরো দেশ ঐক্যবদ্ধ হয়ে লড়বে। হাসিনাকে তারা পছন্দ করে, বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে মানুষের মধ্যে, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কানিতে পা দেয়নি। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব, ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে। এছাড়া আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা ভারতে থাকায় উৎসাহিত হচ্ছে উগ্রবাদীরা। বাংলাদেশ নিয়ে আর নাক গলাবেন না। বাংলাদেশ এখন 5 আগস্টের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। দেশের ভেতরে ও বাইরে সব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচিত সরকার প্রয়োজন দাবি করে সুষ্ঠু ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।